সূর্যের আলোকে কাজে লাগিয়ে মিলিয়ন মিলিয়ন টাকা আয় করছে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন। এক্ষেত্রে তাদের সঙ্গ দিচ্ছে পাকিস্তান। দেশ দুটি একে অন্যের পরিপূরক হয়ে কাজ করছে। জানা গেছে চীন সমুদ্রের বুকে গড়ে তুলছে বিশ্বের সবচেয়ে বড় ওপেন সি সোলার ফার্ম। একটি ফার্মের বিশালতা 100 ফুটবল মাঠের সমান। প্রশ্ন হলো, সব সোলার ফার্ম সমুদ্রের তীরে কেন নির্মাণ করছে চীন? কারণ দেশটিতে জমির চাহিদা অত্যন্ত বেশি, তাই ফসলি জমি নষ্ট না করে সমুদ্র তীরকে কাজে লাগাচ্ছে তারা। চীন এই সোলার ফার্মগুলোকে এমনভাবে নির্মাণ করছে যা সমুদ্রের বৈরী আবহাওয়ার মধ্যেও অনায়াসে টিকে থাকতে পারবে। এজন্য তারা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করছে। এদিকে পাকিস্তানে দিন দিন বাড়ছে নবায়নযোগ্য ও পরিবেশ বান্ধব সৌর বিদ্যুতের চাহিদা। এই মুহূর্তে বিশ্বের যেসব দেশে সৌর বিদ্যুতের ব্যবহার সবচেয়ে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে সেসবের মধ্যে পাকিস্তান অন্যতম। এর মূল কৃতিত্ব চীনের সাশ্রয়ী মূল্যের সোলার প্যানেল। জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়েচে ভেলে জানিয়েছে, চলতি বছর পাকিস্তানে সৌর বা সোলার প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের পরিমাণ পৌঁছাবে 17 গিগাওয়াটে, যা দেশটির মোট উৎপাদিত বিদ্যুতের 1/3। মাত্র 2 থেকে 1.5 বছরের মধ্যে ঘটেছে এই উল্লম্ফন। এ বিষয়ে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা আম্বারের বিশ্লেষক ডেভ জোন্স বলেন, তার জানা মতে পাকিস্তান যে গতিতে সোলার প্যানেল বসানো এবং সৌর বিদ্যুতের ব্যবহার ছড়িয়ে পড়ছে, বিশ্বের আর কোনো দেশে এমনটা দেখা যায়নি। মূলত পাকিস্তানের বিদ্যুৎ কেন্দ্রগুলোর ঘাটতি, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুৎ কেন্দ্রগুলোর দুর্বল অবকাঠামো এবং অতিরিক্ত দামের কারণে দেশ জুড়ে ধনী দরিদ্র সবাই ঝুঁকছেন সৌর বিদ্যুতের দিকে, আর এক্ষেত্রে তাদের প্রধান সহায় হয়ে উঠছে সৌর প্যানেল। ডেস্ক রিপোর্ট, মেট্রো টিভি, ঢাকা।